সত্যকে কোনোদিন লোকানো যায় না। শেষ পর্যন্ত আদিনা মসজিদে পাওয়া গেল বড় শিবলিঙ্গ। এটা আপনি দেখান, এটা দেখান, আপনি এটা প্রণাম করা যাবে না, এটা দেখান। গতকাল আদিনা মসজিদে যখন মহারাজ হিরণময় গোস্বামী যখন ভ্রমণ করতে যান, তিনি দেখেন সেখানে একটি বড় শিবলিঙ্গ আছে। তিনি শিবলিঙ্গ দেখে যখন প্রণাম করতে যান, তখন তাকে বলা হয় যে এখানে প্রণাম করা যাবে না, এখানে কোনো রকম ভাবে প্রণাম করা যাবে না এবং মন্ত্র পাঠ সেখানে করা যাবে না। যখন তিনি জিজ্ঞেস করেন যে এখানে মন্ত্র পাঠ বা প্রণাম করা যাবে না, সেটা আপনি লিখিতভাবে জানান, ওখানকার গার্ড এবং অন্যান্য সকলে তার উপর ধাওয়া হয় এবং বলা হয় যে কোনো মতে এখানে আপনি প্রণাম করতে পারবেন না। আমি আমাদের মূর্তি দেবো, প্রণাম করবো না, এখানে করা যাবে না, এখানে করা যাবে না। দেখেন আপনি প্রণাম করা যাবে না, এটা দেখান। এই প্রণাম করা যাবে না, দেখান আপনি, দেখেন আপনি, দেখান, দেখান আপনি, দেখান এখানে প্রণাম করা যাবে না, এটা দেখান, দেখান আপনি, এটা দেখান, এটা আপনি দেখান, এটা দেখান আপনি, এটা প্রণাম করা যাবে না, এটা দেখান আপনি, দেখান এখানে প্রণাম করা যাবে না, দেখান আপনি। আমি উঁচু আওয়াজে বলছি, হ্যাঁ আমি বলছি, আপনি দেখান এখানে প্রণাম করা যাবে না, আপনি দেখান, দেখান আপনি, দেখান কোথায় লেখা আছে এখানে প্রণাম করা যাবে না। কে বলেছে, কে বলেছে, কে বলেছে? আমি একদম প্রণাম করছি, আপনি কি করতে পারেন? আমি প্রণাম করছি, আমি প্রণাম করছি, কি করবেন, কি করবেন আপনি বলুন, কি করবেন? আমি প্রণাম করব, বারবার প্রণাম করবো, আপনি কি করবেন, কি করবেন, আপনি কি করবেন, কি করবেন আপনি বলুন? আমি প্রণাম করব, আমি প্রণাম করব, আপনি বারবার বলছেন বাইরে যান, এটা বলার আপনার অধিকার আছে, আপনার এটা বলার অধিকার আছে, এই অধিকারটা নিয়ে আসুন। হিরণময় গোস্বামী মহারাজ ওখানে আদিনা মন্দিরে এসেছে, ওখানে আমি ওনাকে ওখান থেকে বের করে দেবো, আপনি এই অর্ডারটা নিয়ে আসুন, আপনি অর্ডার নিয়ে আসুন, বারবার প্রণাম করুন, আপনি প্রণাম করুন, আপনিও প্রণাম করুন, আপনিও করুন, আপনিও করুন, পোদ্দার বাবু আপনিও প্রণাম করুন, আপনিও প্রণাম করুন, পোদ্দার বাবু যদি বাঁচতে চান আপনি প্রণাম করুন। আপনি করজোড়ে প্রণাম করছেন, আমি আপনাকে প্রণাম করছি যে আপনি এখানে কোন রকম ধর্মীয় কোন রকম আলাপ আলোচনা, নমস্কার বা বসে কোন মন্ত্র জপ করা, এই সমস্ত কিছু এখানে করা যায় না। দেখবে আমার সুপ্রিয়ার অফিসার আসবে, আপনাকে দেখাবে, আমাকে একটু সুপ্রিয়া। প্রত্যেকটা মানুষজনকে জিজ্ঞাসা করতে চাই, মসজিদে সেখানে শিবলিঙ্গ, গণেশের মূর্তি এবং অন্যান্য দেবদেবীর মূর্তি ছাড়াও বিভিন্ন হিন্দু ভাস্কর্য ওখানে কি করছে? একটা মসজিদে সেখানে শিবলিঙ্গ কিভাবে থাকতে পারে? তাহলে কি ওটা মসজিদ? মহারাজজি বলে এখানকার প্রত্যেকটা ভাস্কর্যের উপর খোদ করা হয়েছে, সেগুলো কেটে ফেলা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে, সেগুলো কেন? তখন তাদের উত্তর এটাই ছিল যে ওইখানে কিছু ছোট ছোট বাচ্চা বা বদমাস ছেলেরা, ওরা তো বোঝে না এটা মন্দির বা কিছু, মানে উনি স্বীকার করলেন এটা মন্দির বা কোন একটা দেবদেবী আছে, উনি কিন্তু স্বীকার করলেন। ভালো করে ভিডিওটা দেখুন। সেটা আমাদের এই বিল্ডিং এর একদম বাইরের পজিশনে, এখানে অনেক ছোট বাচ্চা বদমাস টদমাস টাইপেরও থাকে, তারা সেগুলো শুনেন, সেগুলোকে ঠাকুর জিনিসটাকে তো ঠাকুর ওরা মনে করে না, বা ঠাকুর জিনিসটাকে তো ঠাকুর ওরা মনে করে না। মিলল? দেখছেন ওখানকার প্রশাসনও বলছে ঠাকুর জিনিসটা ওরা ঠাকুর মনে করে না। তাহলে কারা মনে করে না? উনি কিন্তু মনে করেন, উনি কিন্তু ভেতর ভেতর এই কথাটি বলে ফেললেন যে আমি কিন্তু মনে করি। কোন একটা জিনিসকে, ভালো জিনিস যদি প্রতিষ্ঠিত থাকে সেটাকে তারা ভালো মনে করে না। একটা সরস্বতী ঠাকুর পূজা করার পরেও আমরা রাস্তার ধারে অনেক সময় রেখে দিই, সেই জিনিসটাকে যে ভালো নজরে দেখেছে ভালোভাবে, যে খারাপ ভাবে দেখেছে খারাপ ভাবে দেখে। কিন্তু আমাদের যেহেতু গভর্নমেন্ট প্রপার্টি এখানে, সেই গভর্নমেন্ট প্রপার্টির এলাকাতে আমাদের যে সার্কুলারে আমাদেরকে সরকার নিক্ষেপ করেছে এখানে, কি এখানে কোন রকম কারো পুজো পাঠ বা কারো নমাজ পড়া বা কারো কোন রকম ভাবে আসবে, রীতিমতো ঠাকুরের ভালো করে দেখবে, সে তার আনন্দ উপভোগ করে ছবি তুলবে, যা করবে করে নিয়ে সে নিজের মতো করে চলে যাবে। ঠিক আছে, এর থেকে আমি এই কারণে এখানে আমরা উনি কিন্তু সেটা স্বীকার করছেন। তারপর তিনি বলছেন তারা এই বদমাশি বা বদমাস ছেলেদের জন্য এই জায়গাটা বা কিছু জায়গা ভেঙে ফেলা হচ্ছে। তার মানে এখানে প্রণাম করলে সেখানে মানুষজন দৌড়ে চলে আসছে, সেখানে প্রণাম করলো কেন? সেখানে যদি কোনো মন্ত্র পাঠ করা হয় তাহলে সেখানে মানুষজন চলে আসছে, মন্ত্র পাঠ করা হলো কেন? যখন কোনো অংশ ভেঙে ফেলা হচ্ছে তখন কোনো মানুষজন এখানে ছুটে আসে না। তাহলে এটা কিসের বিচার? একটা মানুষের উপরে কি বিচার করা? প্রত্যেকটা সনাতনী ভাইদেরকে বলতে চাই, এটা আদিনা মসজিদ না আদিনাথ মন্দির, এটা আপনারা কমেন্ট সেকশনে লিখুন। কিন্তু আপনাদেরকে বারবার বলতে চাইছি, এখন বর্তমানে এর জন্য কিন্তু কেস লড়া হচ্ছে। আদালত যেটা বলবে সেটাই আমরা মেনে নেব। তবে বাকিদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, একটা মসজিদে সেখানে শিবলিঙ্গ আছে, হিন্দুদের ভাস্কর্য আছে, সেটা কিভাবে মসজিদ হতে পারে? আবার দেখা হবে নতুন কোন এপিসোড, নতুন কোন সফর।